এক ছিল কুমির, তার নাম কাদু। সে থাকত এক গভীর নদীর ধারে, যেখানে গাছপালা ঘন, পাখির কলরব আর জলের শব্দ মিলে তৈরি করত এক সুমধুর পরিবেশ। কিন্তু কাদুর মনে ছিল না কোনো শান্তি। তার ছিল এক কঠিন স্বভাব, সে সবসময় রাগী, একা আর ভয় দেখাতে ভালোবাসত। নদীর পাড়ে যত প্রাণী ছিল, সবাই কাদুকে ভয় পেত। একদিন সকালে কাদু নদীর পাড়ে রোদ পোহাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি ছোট খরগোশ পানি খেতে এসেছে। কাদু দৃষ্টি গোড়াল, ধীরে ধীরে পানির নিচে ডুব দিল এবং ঠিক যখন খরগোশটি পানি পান করছিল, কাদু হঠাৎ করে মুখ বের করে ভয় দেখাল। খরগোশ ভয়ে লাফ দিয়ে পালিয়ে গেল। কাদু হো হো করে হেসে উঠল। এটাই ছিল তার বিনোদন, অন্যকে ভয় দেখানো, কষ্ট দেওয়া। কিন্তু সেই রাতে কাদু এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে নিজেকে একা এক দ্বীপে দেখতে পেল। সেখানে কেউ ছিল না, না কোনো পাখি, না কোনো প্রাণী, এমনকি বাতাসও যেন থেমে গিয়েছিল। সে ডাকল, কে আছো? কিন্তু কেউ উত্তর দিল না। স্বপ্নের মধ্যেই এক বুড়ো কচ্ছপ এল ভেসে। তার চোখ ছিল জ্ঞান ও দয়ার আলোয় ভরা। কচ্ছপ বলল, কাদু, তুমি কেন এত রাগী? সবাইকে ভয় দেখিয়ে তুমি কি পেলে? কাদু চুপ। ভয় দিয়ে তুমি সবাইকে দূরে সরিয়ে দিয়েছ। একা হওয়াই কি তোমার চাওয়া? না, কাদু আস্তে বলল, কিন্তু আমি জানি না কিভাবে বদলাম। বুড়ো কচ্ছপ বলল, তবে শোনো, দয়া দিয়ে জয় করা যায়, ভয় নয়। তুমি চাইলে বদলাতে পারো। শুরু করো ছোট থেকে। সকালে ঘুম থেকে উঠে কাদুর মনে এই স্বপ্নটি বারবার ঘুরে ফিরছিল। তার মনটা হালকা লাগছিল না। সে ভাবল, আজ সে কাউকে ভয় দেখাবে না। দিনটা কাটল শান্তভাবে। বিকেলে সে দেখল, একটি ছোট মাছ জলেতে আটকে গেছে। আগে হলে সে সেই মাছকে খেয়ে ফেলত। কিন্তু আজ কাদু সাবধানে মাছটিকে তার মুখে তুলে নিয়ে গভীর জলে ছেড়ে দিল। মাছটি কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাকে খাওনি? কাদু মৃদু হেসে বলল, না, আমি এখন বদলাতে চাই। মাছটি খুশি হয়ে চারদিকে খবর ছড়িয়ে দিল, কাদু কুমির নাকি বদলে যাচ্ছে। প্রথমে কেউ বিশ্বাস করল না। সবাই ভাবল এটা কাদুর নতুন ফাঁদ। কিন্তু দিন গেল, কাদু কারো ক্ষতি করল না, কাউকে ভয় দেখাল না। বরং যখন একটি পাখির ডানায় জখম হল, কাদুই তাকে নদীর পাশে একটি নিরাপদ জায়গায় রাখল এবং শুকনো পাতা দিয়ে ঢেকে দিল। পাখিটি বলল, তুমি কি সত্যিই কাদু? হ্যাঁ, কাদু বলল, আমি আর আগের মতো নেই। দিনের পর দিন কাদুর ব্যবহার দেখে সবাই ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে লাগল। তার চারপাশে এক নতুন পরিবেশ তৈরি হল, ভয় নয়, ভালোবাসা ও বন্ধুত্বে ভরা। একদিন সেই বুড়ো কচ্ছপ আবার এল নদীর ধারে। সে বলল, কাদু, তুমি সত্যিই বদলে গেছ। এখন তুমি ভয় নয়, ভালোবাসা ছড়াও। কাদু হাসল, বলল, তুমি ঠিক বলেছিলে, ভয় দিয়ে নয়, দয়া দিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে। তখন থেকে কাদু আর একা ছিল না। সে হয়ে উঠল নদীর সবার বন্ধু, পাখি, খরগোশ, মাছ, কচ্ছপ সবাই তাকে ভালোবাসত। কাদু চুপ। ভয় দিয়ে তুমি সবাইকে দূরে সরিয়ে দিয়েছ। একা হওয়াই কি তোমার চাওয়া? না, কাদু আস্তে বলল, কিন্তু আমি জানি না কিভাবে বদলাম। বুড়ো কচ্ছপ বলল, তবে শোনো, দয়া দিয়ে জয় করা যায়, ভয় নয়। তুমি চাইলে বদলাতে পারো। শুরু করো ছোট থেকে। সকালে ঘুম থেকে উঠে কাদুর মনে এই স্বপ্নটি বারবার ঘুরে ফিরছিল। তার মনটা হালকা লাগছিল না। সে ভাবল, আজ সে কাউকে ভয় দেখাবে না। দিনটা কাটল শান্তভাবে। বিকেলে সে দেখল, একটি ছোট মাছ জলেতে আটকে গেছে। আগে হলে সে সেই মাছকে খেয়ে ফেলত। কিন্তু আজ কাদু সাবধানে মাছটিকে তার মুখে তুলে নিয়ে গভীর জলে ছেড়ে দিল। মাছটি কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাকে খাওনি? কাদু মৃদু হেসে বলল, না, আমি এখন বদলাতে চাই। মাছটি খুশি হয়ে চারদিকে খবর ছড়িয়ে দিল, কাদু কুমির নাকি বদলে যাচ্ছে। প্রথমে কেউ বিশ্বাস করল না। সবাই ভাবল এটা কাদুর নতুন ফাঁদ। কিন্তু দিন গেল, কাদু কারো ক্ষতি করল না, কাউকে ভয় দেখাল না। বরং যখন একটি পাখির ডানায় জখম হল, কাদুই তাকে নদীর পাশে একটি নিরাপদ জায়গায় রাখল এবং শুকনো পাতা দিয়ে ঢেকে দিল। পাখিটি বলল, তুমি কি সত্যিই কাদু? হ্যাঁ, কাদু বলল, আমি আর আগের মতো নেই। দিনের পর দিন কাদুর ব্যবহার দেখে সবাই ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে লাগল। তার চারপাশে এক নতুন পরিবেশ তৈরি হল, ভয় নয়, ভালোবাসা ও বন্ধুত্বে ভরা। একদিন সেই বুড়ো কচ্ছপ আবার এল নদীর ধারে। সে বলল, কাদু, তুমি সত্যিই বদলে গেছ।
এখন তুমি ভয় নয়, ভালোবাসা ছড়াও। কাদু হাসল, বলল, তুমি ঠিক বলেছিলে, ভয় দিয়ে নয়, দয়া দিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে। তখন থেকে কাদু আর একা ছিল না। সে হয়ে উঠল নদীর সবার বন্ধু, পাখি, খরগোশ, মাছ, কচ্ছপ সবাই তাকে ভালোবাসত।